বিদ্যালয় হচ্ছে মন্দির, আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন গুরুদেব। আর সমাজে শিক্ষক গুরুদেব মহাশয়রা হচ্ছেন মানুষ তৈরির কারিগর। প্রত্যেক মাতা পিতা তার সন্তানকে মানুষ করার জন্য, সুশিক্ষার জন্য বিদ্যালয়ের আঙিনায় পঠন পাঠনের জন্য পাঠান। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করেন শিক্ষার জন্য। যেহেতু শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষার বিকল্প কিছু নেই। শিক্ষিত এবং শিক্ষা ছাড়া সমাজ অন্ধকারে নিমজ্জিত। আর সেই শিক্ষাকে কলঙ্কিত অধ্যায় রচনা করেন কতিপয় শিক্ষক শিক্ষিকারা। তারই কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলের হাল বেহাল পরিস্থিতির নিরসনের জন্য ৯ সেপ্টেম্বর বক্সনগর সোনামুড়া পথ অবরোধ করে বসেন বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত উত্তর কলম চৌড়া গ্রামের ছাতিয়ানটিলা হাই স্কুলের ছাত্রছাত্রীরা। বেলা ১১ ঘটিকা হতে ২টা পর্যন্ত চলে রাস্তা অবরোধ। অবরোধের কারণ হিসেবে অভিভাবক ছাত্রছাত্রীদের মুখ থেকে জানা যায়। প্রধান শিক্ষক শান্তামণি দেববর্মা এবং শ্রেণী শিক্ষক আব্দুল মোমিনের কীর্তির কাহিনী। হাই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ১৬৫ জন, কিন্তু শিক্ষক শিক্ষিকা মাত্র ৬ জন রয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ হল স্কুলের প্রধান শিক্ষিকা শান্তামণি দেববর্মা বিরুদ্ধে। উনি সব মিলিয়ে ১০ দিনেও বিদ্যালয়ে আসেননি। ফাঁকি আর ফাঁকি, না এসে চুপিসারে খাতায় সই করে নে। বিদ্যালয়ের প্রতি নেই দরদ, নেই কোন হেলদুল। মিড ডে মিলও ঠিকমতো দিচ্ছে না। এসএমসির সঙ্গে বসে কোনো আলাপ আলোচনা নেই। উনার মর্জি মাফি কি চলছে এখন স্কুল। আর উন্নয়নের টাকা লুটে পুটে খাচ্ছে। উনার আরেক শিক্ষক নয়নের মণি, কলিজার টুকরা আব্দুল মোমিন। উনার বিরুদ্ধে এসএমসি কমিটি আগেও দুবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আছে। তখন তাকে অপদস্থ অপমান করা হয়েছিল, সেই সময় ক্ষমাও চেয়েছিল উনি। বর্তমানে ও পরীক্ষায় বেশি করে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য স্টুডেন্টের থেকে টাকা পয়সা উৎকোচ মোটা অঙ্কের, এমনকি মোবাইল উপহার পর্যন্ত আদায় করে নেয়। আব্দুল মোমিন স্যার ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার কুদৃষ্টি দেন। আরও দুজন ফাঁকিবাজ মহিলা শিক্ষিকা রয়েছে, ঋষিকা কর্মকার এবং সোহেলি সাহা। মাতৃকালীন ছুটিতে রয়েছে সোহেলি সাহা। নিশিকা কর্মকার ১৫ দিনের মেডিকেল নিয়ে ২ মাস ধরে স্কুলে আসছেন না। ফলে স্কুলের পঠন পাঠন লাটে, ছাত্রীদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে। টাকা নিয়ে সবসময় পাস করে দেবো। ক্লাস 9 থেকে 10 তো তুলে দেয়, তারপরে আবার টাকা নেই। টেস্ট এলাও করে তিনটাই বছর ধরে এই ডে ভক্ত আছে স্কুলের মধ্যে। ঠিকই আছে, তোমরা যে দাবিগুলা আমরা কাছে লিখিত দাও এবং টিচার সর আমরা পূরণ করতে চেষ্টা করবো। আর যে কি স্যার কইলাম মোমিন স্যার রেজিস্টার লিখে দাও, আমরা এটার বিরুদ্ধে প্রতিকার করবো, মানে এটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। হ্যাঁ, এমনভাবে তো ঠিক আছে, তোমরা আন্দোলন করবা, সব ঠিকই আছে। হ্যাঁ, লিখিত অভিযোগ আপনার কাছে দাও, অ্যাড্রেস পেটা আমরা এই কাগজগুলো দিয়ে তোমরা শিক্ষকের স্বল্পতা আছে এটা আমরা দূর করানোর চেষ্টা করবো। হ্যাঁ, পাশাপাশি যে মোমিন স্যারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। হ্যাঁ, অনেক মাস ধরে অনেক স্টুডেন্ট আছে কিন্তু স্যার নেই, ক্লাসও হচ্ছে না ঠিক মতো। তারপর মিড ডে মিলের জন্য ছোটো ছোটো ভাই বোনেদের তাদের জন্য যে বিস্কুট দেওয়া হয়, সেই বিস্কুটের মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাদের এগুলো দেওয়া হয়। অনেক সময় ডিম দেওয়া হয় না, তাদের ডিম তো প্রাপ্য, কিন্তু তাদের ডিমটা দেওয়া হয় না। তাদের সবসময় খিচুড়ি খাওয়ানো হয় বা সবজি ভাত খাওয়ানো হয় মাঝে মাঝে। তারপর আমাদের স্কুলে ক্লাসের মধ্যে স্যার এসে বলে যে তোমরা ফেল করবে। এক্সাম না হলে স্যার কীভাবে বলে যে আমরা ফেল করব। তারপর আমাদের ক্লাসে এসে অনেক নোংরা নোংরা কথা বলে। তারপর এইচএম স্যার আসে না ঠিক মতো। তারপর স্যার তারা মাঝে মাঝে আসে না, ক্লাস কিছু হয় না। এভাবেই আমাদের তার জন্য টাকা নিয়ে স্যার স্টুডেন্ট পাস করাচ্ছে। এই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তোমরা রাস্তা অবরোধ করেছো? হ্যাঁ, আমাদের স্যার চাই, শিক্ষক চাই, তারপর এইচএম স্যার চাই, তারপর মোমিন স্যারের একটা বিচার
টিচার চাই। আমাদের স্কুলে কয়জন ছাত্রছাত্রী আছে? 2 থেকে 250 জন। শিক্ষক? শিক্ষক 4 জন। তারাও ঠিকভাবে আসেনি? না। আজকের যে রাস্তা ব্যাপারটা হয়েছে, আমি অ্যাকচুয়ালি এই এলাকার স্কুলের স্টুডেন্টদেরকে পড়াই আর কি, বেশিরভাগ কাছাকাছি করতে চাই। তো ব্যাপারটা হলো আমি কয়েক বছর ধরেই মানে দেখে আসি যে একজন স্যার উনি টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে ক্লাস 9 এবং 10-এর টেস্ট পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিচ্ছে। অনেক খবর যাচ্ছিল আমার কাছে, কিন্তু আমি তেমন একটা নজর দিইনি। হ্যাঁ, রিসেন্টলি একটা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, যার মধ্যে একটা স্টুডেন্ট এবং স্যারের কথা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ওইটা পাওয়ার পরে আমি কিছু গার্জিয়ানকে জানিয়েছি এলাকার, যে দেখুন আপনাদের স্কুলে এই সমস্যা হচ্ছে। অডিও রেকর্ডিং এর শিক্ষক কি বলেছে? ওইখানে স্যার একটা মোবাইল দাবি করেছিল আর কি, 3 জন স্টুডেন্টের কাছ থেকে একটা মোবাইল দাবি করেছিল যে তোমরা 3 জনে আমাকে একটা মোবাইল গিফট করো। এবার ওই ব্যাপারেই কথোপকথন ছিল, রেকর্ডিংটা আমার কাছে আছে, লাগলে আমি আপনাদের দিয়ে দিতে পারবো। তো তারপরে আমি গার্জিয়ানকে জানিয়েছি, গার্জিয়ানরা স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এই কারণে রাস্তা অবরোধ করেছে। শুধু তাই নয়, স্কুলের মধ্যে তো টিচারও নেই একদম। হ্যাঁ, ক্লাস মিড ডে মিলের তো খুব বাজে অবস্থা, যাক ওই দিকে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তারা ক্লাস তো একটা হয় না, স্টুডেন্টরা প্রত্যেক দিন এসে বসে থাকে টিচারের অভাবে, টিচার তো নেই। তারপর ওই কিছু উপরে কয়েকটা স্কুল আছে, ওইখানে গিয়ে স্টুডেন্টরা মানে খুব বাজে। আমাদের স্কুলে টিচার নেই, আমাদের স্কুলে টিচার নেই, ক্লাস ঠিক মতো হচ্ছে না, তাই আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। স্কুলের নাম? আমাদের স্কুলের নাম ফাতিয়ানটোলা হাই স্কুল। ক্লাস হয় না, আর আমরা স্কুলে স্যারও নেই। তারপরে স্যার আমাদের ক্লাসে এসে নোংরা কথা কয়, স্যারা এসে সবার সামনে আমরা ক্লাসে কয় আমরা বলে ফেল করাম। অন্য পরীক্ষা দিচ্ছি না, তাহলে স্যার কেমনগুলো আমরা ফেল করাম। কোন স্যার? মুমিন স্যার। আমরা মুমিন স্যারের রাস্তা অবরোধ করছি, তারপরে আমরা স্কুলে স্যার নাই, টিচার নেই। কতজন টিচার আছে? 4 জন সবাই। কোন জায়গায় স্কুলটা এটা? উত্তরগ্রাম। এই হেন পরিস্থিতি নিয়ে বিদ্যালয়ের আইএসআই এসএমসি কমিটি তাদের নজরে বারবার নিলেও মিটিংয়ের মাধ্যমেই অভিযোগটি থেমে যায়। স্কুলটির প্রতি ব্লক মণ্ডল এডুকেশনের স্ট্যান্ডিং কমিটিরও নজর নেই। তাই উক্ত পরিবেশ পরিস্থিতিতে স্কুল এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। রাস্তা অবরোধের ফলে রোগী, যাত্রী, অফিসযাত্রী ভোগান্তির শিকার। ফলে যা হবার তাই হল। কিন্তু কলমচৌড়া থানার ওসি এবং বক্সনগর আইএস প্রতিনিধি, গ্রাম প্রধান উপপ্রধান আশ্বাসের ফলে রাস্তার অবরোধ ছাড়েন। কিন্তু তারপরও এলাকার অভিভাবক ছাত্রছাত্রীদের দাবি শিক্ষামন্ত্রী নিকট যত তাড়াতাড়ি সম্ভব প্রধান শিক্ষক শান্তামণি দেববর্মা এবং আব্দুল মোমিনকে বদলি করে যেন স্কুলকে এই অরাজক পরিস্থিতি থেকে বের করা হয়। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।